আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভর্তিচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য আজকে গুচ্ছ ভর্তি পরীক্ষার আপডেটের নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো RUB অর্থাৎ রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ সম্পর্কে। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটু কম মার্ক পেয়ে দুশ্চিন্তায় আছো যে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা উচিত বা তোমাদের কোন সাবজেক্টের জন্য কোন বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া উচিত, তোমাদের এই ভুল ভ্রান্তি দূর করার জন্য এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে আসলে টিউশনির সুবিধা কেমন, আসলে এই বিশ্ববিদ্যালয়ে হলের সুবিধা কেমন, এই সমস্ত বিস্তারিত আলোচনা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই কথা বলে নেই, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বর্তমানে 5টি বিভাগ রয়েছে। 5টি বিভাগের মধ্যে বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ এবং সঙ্গীত বিভাগ। এই 5টি বিভাগ মিলে 2024-25 শিক্ষাবর্ষে টোটাল 225টি আসন বরাদ্দ করা আছে। এখন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তুমি কেন আবেদন করবে, অথবা তোমার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত কি না, এটা তুমি অনেকগুলো বিষয় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারো। যেমন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তুমি এখনও এখানে যেহেতু স্থায়ী কোনো ক্যাম্পাস হয় নাই, তার মানে ক্যাম্পাসের একটা ফিল কিন্তু তুমি পাবে না। তাহলে যাদের ইচ্ছা আছে যে একটা ক্যাম্পাস আছে এরকম বিশ্ববিদ্যালয়ে পড়া, তাদের জন্য আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় না। এখানে ভাড়া নেওয়া কিছু ভবনে ক্লাস নেওয়া হচ্ছে এখনো। আর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিউশনি সুবিধা, হ্যাঁ, যেহেতু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা উপজেলার ভিতরে অবস্থিত বিশ্ববিদ্যালয়, যার কারণে এখানে টিউশনির সুযোগ সুবিধা একটু কম, তুলনামূলকভাবে অনেকটাই কম। কিন্তু কেউ যদি বিজ্ঞান বিভাগ থেকে এখানে আসতে চাও, তার জন্য কিছুটা সুযোগ সুবিধা থাকলেও পর্যাপ্ত পরিমাণ নেই এখন। এবং এখানে ছেলেদের জন্য কোনো হলের ব্যবস্থা নেই, তবে খুব দ্রুতই তোমরা ভর্তি হওয়ার আগেই হয়তোবা ছেলেদের জন্য একটা হলের ব্যবস্থা হয়ে যাবে। মেয়েদের জন্য একটা হলের ব্যবস্থা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এবং এখানে 3টি পাবলিক বাস, এখানে 3টি বাস রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য, এবং অনেক কোস্টার রয়েছে। আনুষঙ্গিক সুযোগ সুবিধার দিক থেকে মোটামুটি অনেক কালচারাল প্রোগ্রাম হয়। এই জন্য তোমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখতে পারো পছন্দের তালিকায়। এখন যদি আমরা একটু দেখি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যে প্রথম সাবজেক্টটা আছে বাংলা বিভাগ, এই বাংলা বিভাগে তোমরা যারা ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগের আছো, তাদের জন্য 15টা সিট বরাদ্দ আছে। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছো, তাদের জন্য 30টা সিট আছে। এবং যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছো, তাদের জন্য মাত্র 5টা সিট আছে। এই 50টা সিট বাংলা বিভাগে বরাদ্দ করা আছে। এরপর তোমরা যারা অর্থনীতি বিভাগে ভর্তি হতে চাও, বা অর্থনীতি বিভাগে কিন্তু এ ইউনিটের জন্য 20টা সিট দেওয়া আছে, বি ইউনিটের জন্য 20টা সিট দেওয়া আছে, এবং সি ইউনিটের জন্য 10টা সিট দেওয়া আছে। এই টোটাল 50টা সিট রয়েছে। সমাজবিজ্ঞান বিভাগেও দেখতে পারছো এ ইউনিটের জন্য 20টা, বি ইউনিটের জন্য 20টা, সি ইউনিটের জন্য 10টা, টোটাল 50টা সিট রয়েছে। ম্যানেজমেন্টের জন্য এ ইউনিটে 10টা, বি ইউনিটের জন্য 5টা এবং সি ইউনিটের জন্য 35টা সিট রয়েছে। তার মানে তোমরা যারা ব্যবসা শিক্ষায় আসো, তাদেরকে কিন্তু এই ম্যানেজমেন্ট বিভাগে একটু প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে তোমরা 35টার মতো সিট রয়েছে ম্যানেজমেন্ট বিভাগে। এবং আরেকটা বিভাগ রয়েছে সঙ্গীত বিভাগ। সঙ্গীত বিভাগের জন্য আসলে এ বি সি, তার মানে তুমি যে কোনো বিভাগ থেকে সঙ্গীত বিভাগে ভর্তি হতে পারবে। তার জন্য তোমার ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় তোমার 100 নম্বর থাকবে। 100 নম্বরের মধ্যে 30 নম্বর পেয়ে যদি তুমি পাশ করতে পারো, তাহলে মেরিট লিস্ট অনুযায়ী তুমি সঙ্গীত বিভাগে ভর্তি হতে পারবে। সঙ্গীত বিভাগের জন্য রয়েছে 25টি সিট বরাদ্দ রয়েছে। এই টোটাল 225টা সিট রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে। এখন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসলে কাদের অ্যাপ্লাই করা উচিত, কত মার্ক নিয়ে আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা উচিত, যারা এ ইউনিটে আসো, এ ইউনিটে যারা 45+, তার মানে 45+ মার্কধারী যারা আসো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে, তাদের একটা সাবজেক্ট পেয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে।
এবং তোমরা যারা বি ইউনিট এবং সি ইউনিট আছো তাদের জন্য একটু মার্ক বেশি লাগবে তুলনামূলকভাবে। তোমরা 50+ মার্ক যারা পেয়েছো তারা এখানে অবশ্যই আবেদন করবা। তার মানে এ ইউনিট থেকে বিজ্ঞান বিভাগ থেকে যারা 45+ মার্ক পেয়েছো তাদের অবশ্যই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত একটা সিট কনফার্ম করার জন্য। এবং যাদের বি ইউনিট সি ইউনিট থেকে 50+ মার্ক আছে তাদেরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত। যদি তোমার গুচ্ছে একটা সিটের দরকার হয় তাহলে তুমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো। এখানে তুমি একটু কম মার্ক পেয়ে মোটামুটি বাংলা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং সঙ্গীত বিভাগ সহ কিছু গুরুত্বপূর্ণ বিভাগে ভর্তি হতে পারবে। কিন্তু আসলে এখানে কোনো বিজ্ঞান ফ্যাকাল্টি নেই। তার মানে তোমরা যারা সায়েন্সের আছো তাদের সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট যেহেতু এখানে নেই, যার কারণে তোমরা একটু ভেবে চিন্তে আবেদন করবে। শুধু আবেদন করলাম টাকা নষ্ট করলাম এরকম না করে নিজের মার্ক অনুযায়ী, নিজের পছন্দের সাবজেক্ট অনুযায়ী যে আমি এখানে পড়তে চাই অথবা আমি এই সাবজেক্টগুলোয় পড়তে চাই চান্স হলে, এরকম হলে তুমি সিদ্ধান্ত নিয়ে পড়তে পারবো। কিন্তু যাদের একটা সিট কনফার্ম করা দরকার, গুচ্ছে একটা সিট যাদের খুবই দরকার, তারা অবশ্যই একটু কম মার্কের হলেও, কম মার্ক পেয়ে থাকলেও তোমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো। ঠিক এরকম প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য এবং পরবর্তী মেরিট লিস্টের আপডেট, এসব ভিডিও, এসব তথ্য তোমরা যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।